যে কি ব্যাপার, তো শোনাই নেওয়া যাক। উইলিয়াম ডার্কস 2008 সালের 5ই আগস্ট 2008 সালের 5ই আগস্ট জর্ডান বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কমন রুমে কি ঘোষণা করলেন, একটা বক্তব্য দিলেন। বক্তব্যে বললেন, ওগো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তোমরা শোনো, 3 মাস আগে আমার একটা বক্তব্য হয়েছে, 3 মাস পরে আজ একটা ছোট্ট খণ্ডকালীন বক্তব্য রাখছি। সেটা হলো এই, 3 মাস আগে বক্তব্যে বলে এসেছি আমার পৈতৃক ভিটাতে, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জ্ঞানীগুণীদের সামনে বাই দ্য নেম অফ দ্য ক্রিয়েটর শপথ করেছি, স্রষ্টার নামে, গডের নামে কসম করে এসেছি যে যতদিন পর্যন্ত 1000 মুসলমানকে খ্রিস্টান না করতে পারবো ততদিন পর্যন্ত পৈতৃক ভিটাতে ফিরে আসবো না। 3 মাসে 1000 তো দূরের কথা, একটাও মুসলমানকে খ্রিস্টান করতে এখনো পারিনি, ও সুযোগই হয়নি, বুঝানোরও কৌশল রপ্ত করতে পারিনি। পরন্তু 3 মাস পরে আমি উইলিয়াম ডার্কস আজ একটা বক্তব্য খণ্ডকালীন বলছি যে আমি তোমাদের কোরআন পড়েছি এবং সেটা ভালো করেই পড়েছি, সেটাকে রপ্তও করেছি এবং বিশ্বাসও করেছি। তাই তোমাদের এই কোরআনের কাছে সারেন্ডার হয়ে যে লোকটি প্রতিজ্ঞা করেছিল 1000 মুসলমানকে খ্রিস্টান না করে ফিরবে না, সেই লোকটি আজকে ঘোষণা করে গেলাম যে আজ তোমাদের কোরআনের কাছে সারেন্ডার হয়ে আমি মুসলমান হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে কোরআন। এটা যদি আমি কোরআনের দিক দিয়ে বলি, হাজারো ঘটনা আছে যা আপনাদের সামনে তুলে ধরতে পারা যাবে, যে কোরআনের প্রভাবে প্রভাবিত হয়ে ইউরোপের লোকেরা, আমেরিকা এবং ব্রিটিশের লোকেরা, কিবা পণ্ডিত, কিবা মানে সায়েন্টিস্ট, কিবা ডক্টর, কিবা ধর্মযাজক, তারা ধর্মে আমাদের ইসলামের দিকে ধাবিত হচ্ছে। আর আফসোস, আপনার আমার বাপ দাদা মুসলিম, আপনি আমি হাজি নামাজি আল মৌলভী সাহেব বা আমরা পীর সাহেবের মুরিদ, কিন্তু আপনার আমার বাড়ির সুশিক্ষিত সন্তানরা, ছেলে মেয়েরা কোরআন পড়া জানে না, যদি জানে কোরআন পড়ে না, যদি কোরআন পড়ে শুদ্ধ পড়া জানে না। তাই আমি যুব সমাজকে ইনভাইট করতে চাইছি, হার্ট অ্যান্ড